আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাকে একটা প্রশ্ন করেন, কমন প্রশ্ন, যে আসলে রুটের চারা ভালো নাকি গ্রাফটের চারা ভালো? তো এই জায়গায় আমি উত্তর দেবো যে রুটের চারা এবং গ্রাফটের চারা দুটোই ভালো। এখন যে যেটা করে বেশি আনন্দ পায়, যার কাছে যেটা ভালো লাগে, কারো কাছে রুটের চারা বেশি ভালো লাগে, কারো কাছে গ্রাফটের চারাই বেশি ভালো লাগে। আমি যদি দুটার ব্যাখ্যা দাঁড় করাতে চাই, বা আমি যদি বলি যে আমার নিজের কোনটা ভালো লাগে, তাহলে আমি বলবো যে আমার গ্রাফটের চারা বেশি ভালো লাগে। কেননা কিছু কিছু রুট সেন্সিটিভ গাছ আছে যেগুলো আমরা আমাদের বাংলাদেশের পরিবেশে আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে পারি না, গাছ মরে যায়। সেজন্য আমি প্রিফার করি সে সমস্ত গাছ আমি প্লান্টেড করি। যেমন ধরুন, এই যে একটা গাছ, এটা হচ্ছে ফ্লাইভেরিস্টের রুটেড গাছ। এই গাছটা কোনো কারণে কোনো একটা ডাল ভেঙে গেলে, ধরুন এই গাছটার ডাল ভেঙে গেছে, এইটার ডাল ভেঙে গেছে, কোনো কারণে একটা ডাল বা দুটো ডাল ভেঙে গেলেও এর জাত ঠিক থাকবে, অর্থাৎ এটা ফ্লাইভেরিস্টই হবে, যেহেতু রুটেড গাছ। এবং যেহেতু এটা একটা চিত্রা টাইপের ভ্যারাইটি, এই জন্য এর রুট সেন্সিটিভিটি নাই বললেই চলে। সুতরাং এটা রুটেড হিসাবে খুব দারুণ। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই গাছটা একটা ভ্যারাইটি, এটার নাম ক্রিস্টাল। এটা মালয়েশিয়া থেকে আসা একটি গাছ। এইটা অত্যন্ত রুট সেন্সিটিভ একটি গাছ। গাছটা কিন্তু দেখে আপনার ঠিক মনে হচ্ছে, যখন আমি গাছটা পাই হাতে, তখন ওর রুট স্টকটা এর চেয়েও সরু ছিল এবং থিনই ছিল। দেখুন, এই গাছটা উপরে সব ঠিকঠাক মনে হলেও গোড়ার অংশে ডাইব্যাক হয়েছে, কিন্তু গোড়ার অংশে শুকিয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। কখনো না কখনো এই গাছটা মরে যাবে, এবং এই মরে যাওয়া আটকানো যাবে না কোনোভাবে। আমি চাইলেই এটা থেকে নতুন চারা গ্রাফট করে বের করে সেটা রেখে রেখে দিতে পারি। যেহেতু এটা রুট সেন্সিটিভ, সেহেতু এটা আমি গ্রাফটেড প্রিফার করব। এই একটা গাছ, এই একটা গাছ রোমা ভেরিগেটেড, রুটেড একটা গাছ। গত বছর মার্চে আমি এটা এনেছিলাম ইন্ডিয়া থেকে। এটা দেখুন, যতটুকু শুরু আমি এনেছিলাম ততটুকু শুরু আছে, এবং এর কিন্তু গ্রোথ নেই। অ্যাজ ইউজুয়ালি হয়তো এর চেয়ে গ্রোথ ভালো হওয়ার কথা ছিল, কিন্তু এটাও দেখুন রুট থেকে ডাইভেক হওয়া শুরু করেছে। এই গাছটা কিন্তু এই ডাইভেক হওয়ার কারণে এর বৃদ্ধি ঠিক রাখতে পারতেছে না। কখনো কখনো এই গাছটাও কিন্তু মরে যাবে, বেঁচে আছে কিন্তু না বেঁচে থাকার মতো মুমূর্ষু অবস্থা। যেহেতু এটাও রুট সেন্সিটিভ গাছ, তো আমি এটাকে প্রিফার করব গ্রাফটেড চারা হিসেবে নিজের সংগ্রহে রাখার জন্য। এটা হচ্ছে রুটেড গাছ, মার্চিয়ান, এবং এটা হচ্ছে রোমা ভেরিগেটেডের গ্রাফটেড গাছ। অন্য একটা গাছ থেকে গত জানুয়ারিতে আমি এটা গ্রাফট করেছিলাম, এবং এর গ্রোথ দেখুন মাশাআল্লাহ দুর্দান্ত, ফুলও চলে আসছে। কিন্তু এটা এই বছর মার্চে গ্রাফট করা হয়েছিল। দেখুন কত সুন্দর গ্রোথ এবং দুর্দান্ত ফুল নিয়ে হাজির হয়েছে। এই গাছটা হচ্ছে এলডি বিউটি, এলডি বিউটি প্রজাতির একটা গাছ, বাগান বিলাস। এই গাছটাও মালয়েশিয়ান গাছ, এবং এটা যখন আমি হাতে পাই তখন এর কাণ্ডটা এতটুকু ছিল, এরকম চিকন ছিল। ওকে 1 বছর লালন পালন করার পরে আমি ওকে এই অবস্থায় এনে দাঁড় করাতে পেরেছি। আমি কিন্তু সবগুলোই টবের বিপরীতে টব সেট করে তার গ্রোথ কতটুকু হওয়া দরকার তার প্রেক্ষিতে বলছি। মাটিতে লাগালে গ্রোথ আরও ভালো হতে পারে। সাধারণত বাইরে থেকে যারা গাছ ইম্পোর্ট করে আনে, তারা চেষ্টা করে সেই গাছ রুটেড হোক অথবা গ্রাফটেড হোক, নিজের জন্য মোটা স্ট্রিমে একটা গ্রাফট করে নেওয়ার জন্য। একটা বা দুইটা গ্রাফট করে নিলে, এরকম স্ট্রিমে গ্রাফট করলে তার গ্রোথ থাকে 3 থেকে 4 গুণ। যে চারাটা আপনি ইম্পোর্ট করেছেন, যে চারাটা আপনি বাইরে থেকে এনেছেন, তার যে গ্রোথ থাকবে, এরকম একটি মোটা স্ট্রিমে গ্রাফট করলে তার গ্রোথ থাকবে 3 গুণ। সুতরাং যারাই এই কাজটা করেন, যারাই গাছ ইম্পোর্ট করেন, তারা প্রথমত যেটা করেন, রুটেড
চারা হোক বা গ্রাফটেড চারা হোক, সেখান থেকে গ্রাফট করে ফেলে 2-3টা গাছে, আবার পরবর্তীতে প্রোডাকশন করার জন্য। আচ্ছা, এটা হচ্ছে তেমন একটা ভ্যারাইটি। শেপের ক্ষেত্রে বলি, শেপের ক্ষেত্রে এই যে এটা হচ্ছে একটা গ্রাফটেড আঙ্গুস ভ্যারিয়েটেড। এই গাছটার কদিন আগে আপনাদেরকে পিঞ্চিং দেখিয়েছিলাম। এটা আজকে আমি আবার রিপিঞ্চিং করব, আরও ঝোপালো করব। এটা দেখুন, প্রথম দিন যেভাবে পিঞ্চিং করেছিলাম, এখন কিন্তু আরও শাখা উপশাখা বের হয়েছে। এটাকে যদি আমি এখন পিঞ্চিং করি, সেটা আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। এই যে ধরুন, এই গাছটা আমি এখানে নিলাম, সেক্ষেত্রে হাতে নিলাম, মাথা যখন বের হয়েছে, আবার মাথা কাটা শুরু করলাম, আবার মাথা কাটা শুরু করলাম। দ্বিতীয়বার আমি এই গাছটাকে পিঞ্চিং করে দিলাম, গাছটা কিন্তু আরও বেশি ঝোপালো হবে এবং পরবর্তীতে আরও বেশি ঝোপালো হবে। যখন এতে ফুল আসবে, তখন কিন্তু এটা দেখতে একটা সুন্দর ফুলদানির মতন লাগবে, যথেষ্ট সুন্দর লাগবে। আচ্ছা, যেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, রুটেড নাকি গ্রাফটেড, আপনাদের যেটা পছন্দ, যেটা ভালো লাগে আপনারা সেটাই করুন, সেটা রুটেড হোক অথবা গ্রাফটেড হোক। তবে আমার পরামর্শ থাকবে, যে গাছগুলো বা যে জাতগুলো রুট সেন্সিটিভ, আমাদের দেশের আবহাওয়ার সাথে এখনও খাপ খাইয়ে নিতে পারেনি, সেই গাছগুলো আপনারা গ্রাফটেড সংগ্রহ করুন। তাতে করে আপনি নিরাপদ থাকবেন, গাছ মরে যাওয়ার ঝুঁকি কম থাকবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।